আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানিয়ে দৈনিক গ্রামের কাগজের নান্দনিক আয়োজন রমজানের মোবারক অনুষ্ঠান থেকে আমি শফিউর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ 27 রমজান। 27 রমজান অর্থ হলো রমজানের আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। রমজান তো আমরা সবাই জানি যে রমজানের মর্যাদা কেন। আল্লাহ পাক বলেন রমজানের মর্যাদা কি কারণে, শোনো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান, শাহরুন মানে মাস, রমজান মানে রমজান। আল্লাহ তাআলা বলেন উনজিলা মানে আমি নাজিল করেছি, আমি অবতীর্ণ করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন আমি রমজান মাসে নাজিল করেছি, আর কোরআন নাজিলের খাতিরে আল্লাহ তাআলা রমজানের মর্যাদা বৃদ্ধি করে দিলেন। কোরআন নাজিলের কারণে, কোরআন নাজিলের মর্তবা, কোরআন নাজিলের মর্যাদা অর্থাৎ কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলাত, কোরআনের মর্তবার জন্য আল্লাহ তাআলা মাহে রমজানের ফজিলাত মর্তবা বাড়িয়ে দিয়েছেন। কি বাড়িয়ে দিয়েছেন দেখেন। রমজান মাসে আমরা কি করেছি, একটা নফল নামাজ যদি আমরা পড়েছি আল্লাহ পাক ওটা ফরজ হিসেবে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা মানুষ যখন এক রাকাত নামাজ পড়েছে, তো এক রাকাত নামাজকে, একটা ফরজকে আল্লাহ তাআলা 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করে দিয়েছেন। মানুষ যদি একটা টাকা দান করে থাকে, 70 টাকার থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত দানের সওয়াবকে আল্লাহ তাআলা অবারিত করে বৃদ্ধি করে বান্দার আমলনামায় দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দারি মাহে রমজানের খাতিরে, মাহে রমজানের খাতিরে রোজাদার বান্দারা যখন ইবাদত বন্দেগি করেছে, আল্লাহ পাক বলেন রোজাদারদের বন্দেগি আমি আল্লাহ তাআলা কি করলাম, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিলাম। আর বৃদ্ধির পরে আল্লাহ পাক বলেন উহুদ পাহাড় পরিমাণ নেক আমল রোজাদারদের আমল নামায় আমি আল্লাহ পাক ঢেলে দিলাম। এই রোজাদাররা যখন আমল নামা দেখবে, আমল নামা দেখে বলবে রব্বুল আলামিন এত বেশি নেক আমল তো আমি করি নাই। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমার বান্দাকে বলে দাও, আমার বান্দা যখন রোজা ছিল, রোজা রেখে যে ইবাদত বন্দেগি করেছে, যে দান সদকা করেছে, যে নামাজ পড়েছে, আমি আল্লাহ তাআলা রোজাদারদের বান্দার জন্য আমি আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব লিখে নেয়। আমি আল্লাহ তাআলা 1000 গুণ বৃদ্ধি করে 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক 700 গুণ না, এমনকি 7000 গুণ বৃদ্ধি করে বান্দার আমল নামায় আমি দিয়ে দিয়েছি। এই জন্য বান্দা আজকে উহুদ পাহাড় পরিমাণ নেক আমল হয়ে গিয়েছে। জান্নাতে যাওয়ার জন্য আজকে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি বলুন যে রমজান মাসের এত মর্যাদা যদি কোনো মানুষ রমজান মাস পায় আর সে যদি রোজা পালন করে, তাহলে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই রোজা রাখার কারণে বান্দাকে আল্লাহ পাক বলেন আমি বান্দার হয়ে যাই, বান্দার হয়ে যায়। বান্দা আল্লাহ বলে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আর তোমরা বান্দা তোমরা আমার আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমরা বান্দা আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাই। আমরা আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে না দেখে আমরা কি করি, আল্লাহকে, আল্লাহর উপর ঈমান এনে আমরা অবিচল আস্থা নিয়ে রোজা পালন করতে থাকি। এমনকি যখন ইফতারির সামনে থাকে হালাল খাবার কিন্তু আমরা তখনও খাই না, যত সময় পর্যন্ত মাগরিবের আজান না হয়েছে। আল্লাহ পাক বলেন বান্দা কেন খায় না? ফেরেশতারা বলেন রব্বুল আলামিন আমরা তো জানি না বান্দা কেন সামনে খাবার আছে, সামনে হালাল খাবার আছে, তারপরও কেন আহার করছে না। পিপাসায় তাদের বুকে ছাতি ফেটে যায়, তারপরেও কেন এক ফোঁটা পানি তারা আহার করে না, পান করে না। আল্লাহ তাআলা নবী বলেন তখন আল্লাহ পাক আরশে আজিম থেকে ফেরেশতাদের ডেকে ডেকে বলে ও আমার ফেরেশতারা তোমরা তো বলেছিলে দুনিয়ায় আদমকে কেন আমি সৃষ্টি করেছি, শোনো আদমকে আমার খলিফা বানিয়ে দিয়েছিলাম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আদমকে, বনি আদমকে আমি অনেক সম্মান দিই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে অনেক সম্মান দিয়ে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্য দিয়ে, সম্মান দিয়ে, আমার খলিফার মর্যাদা দিয়ে আমি মানুষকে পাঠালাম। সেই মানুষ আল্লাহ তাআলার হুকুম কিভাবে মানে দেখো, সামনে খাবার আছে কিন্তু আল্লাহ তাআলার দেয়া সীমা এখনো হয় নাই। ওই যে সীমা সুম্মা আতিম্মিস সিয়ামা ইলাল লাইল, রাত্র আগমন পর্যন্ত তোমরা রোজা পালন করো, মাগরিবের আজান পর্যন্ত রোজা রাখো। এই যে মাগরিবের আজান এখনো হয় নাই, সন্ধ্যা এখনো হয় নাই, এখনো মাগরিবের আজান হওয়া পর্যন্ত বান্দা এভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আল্লাহর পরে ঈমান এনে না খেয়ে থাকবে। তাদের সামনে খাবার আছে, তারপরেও কোনো খাবার এসে তারা টাচ করবে না, স্পর্শ করবে না, কারণ তারা আল্লাহ তাআলাকে মানে। রব্বুল আলামিন বলেন শোনো হে আমার ফেরেশতারা, তোমরা আসমানি ফেরেশতারা সাক্ষী থাকো যে বান্দারা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করে এরকম ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে পিপাসার্ত অবস্থায় পানি পান না করে
আল্লাহ তাআলার উপরে ঈমান রেখে তারা বসে আছে, আমি আল্লাহ তাআলা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাদের আমি রায়্যান নামক একটা মহা গেট, মহা বড় একটা তোরণ নির্মাণ করে ওই গেট দিয়ে বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস আমি ঢুকিয়ে দেব রোজাদার বান্দাদের জন্য। আর রোজাদার বান্দারা জান্নাতে যাওয়ার পরে বান্দাদেরকে আমি আল্লাহ পাক রোজাদার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিদারের ব্যবস্থা করব। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় বলেছিল যে মুসা আল্লাহ তাআলাকে বলেছিল, হে আল্লাহ আমি তোমাকে দেখব, আমি তোমার দিদার চাই। আল্লাহ তাআলা বলেছিলেন লাং তারানি, হে মুসা কোশ্চিন কালেও তুমি আমার দিদার পাবে না, দেখা পাবে না দুনিয়ায়। যে দুনিয়ায় একজন নবী আল্লাহকে দেখতে পারে নাই, হাশরের ময়দানে আল্লাহ পাক রোজাদারদের বান্দার জন্য জান্নাতে যখন রোজাদারের বান্দারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নূরের 70,000 পর্দা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদের জন্য জান্নাতের ভিতরে দিদার করবেন, দেখা করবেন, দিদার করবেন, মেরাজ করবেন আল্লাহ তাআলা এই রোজাদার বান্দাদের জন্য। আল্লাহ পাক এত মহিমা রোজাদারের জন্য দান করেছেন, কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক এত মহা মহিমা রমজান মাসে দিয়েছেন। যে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, যে কোরআন আলিফ লাম মিম যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেন আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন, আলিফ লাম মিম একটা অক্ষর না, বরং আলিফ লাম মিম আলাদা আলাদা অক্ষর। কেউ যদি আলিফ পড়ে, লাম পড়ে, মিম পড়ে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক কি করবেন 10 দেখি বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আর মাহে রমজানে 10 দেখি না, এটাকে আরও 700 গুণ 7000 গুণ বৃদ্ধি করে 7 লক্ষ গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবেন। এত ফজিলত এই মাসের। এই মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের থেকে। আসুন বান্দারা, আসুন আমরা এই মাসের সত্যিকার অর্থে আহকাম মেনে এই মাসটা বিদায় নিয়ে যাওয়ার আগে আমরা তওবা করে এই মাসকে ভালোবাসি। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে এই মাস দিয়েছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, ওই মুত্তাকি যেন আমরা প্রকৃত হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।